ফের পুজোর আগে আবারও জল ছাড়লো ডিভিসি। মাইথন জলাধার থেকে 17,000 কিউসেক এবং পাঞ্চাতায় জলধার থেকে 25,000 কিউসেক হারে জল ছাড়লো ডিভিসি। দুটো জলাধার থেকে মোট 42,000 কিউসেক হারে জল ছাড়া হয়। এই মুহূর্তে টেলিফোন লাইনে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি আসানসোল থেকে জয়ন্ত সাহা। জয়ন্ত, একেবারে পুজোর মুখে 42,000 কিউসেক জল ছাড়লো ডিভিসি, এর ফলে কি সমস্যায় পড়তে পারে স্থানীয় গ্রামগুলি? তোমরা জানি যে দুদিন ভারী বৃষ্টি হয়েছিল বাংলা ঝাড়খণ্ড মিলে দক্ষিণবঙ্গে। ভারী বৃষ্টি হওয়ার কারণে ডিভিসি কর্তৃপক্ষ 12 ঘন্টার মধ্যে দু খাপে জল ছাড়ে। প্রথমে 41,000 কিউসেক, তারপরে 42,000 কিউসেক জল ছাড়ে। দুটো মিলে 83,000 কিউসেক জল ছেড়েছে ডিভিসি কর্তৃপক্ষ মাইথন জলাধার এবং পাঞ্চায়েত জলাধার থেকে। সে জল দামোদর বয়ে যাচ্ছে দুর্গাপুর ব্যারেজ হয়ে বর্ধমান ডিস্ট্রিক্ট নিচুবর্তী যে এলাকা আছে সতর্কবার্তা জারি করা হয়েছে। কারণ বৃষ্টির পরিমাণ যদি বাড়ে তাহলে কিন্তু জল ছাড়তে ডিভিসি কর্তৃপক্ষ মাত্র হবে, এটা আমরা জানতে পারছি। কিন্তু একটা নদীর তীরবর্তী যে এলাকাগুলো আছে সতর্কবার্তা জারি করেছে। কিন্তু একটা বিষয় যেমন জানিয়ে রাখি, কারণ রাত পোহালে মহালয় তর্পণ করতে যায় বহু মানুষ দামোদর ঘাটে। দামোদরের জল এতটাই বৃষ্টি আছে, দামোদর ঘাটে যারা জল তর্পণ করতে যাবে স্থানীয়দের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলেছেন চিন্তিত আছি যে জল পরিমাণ এত বাড়িয়ে দিয়েছে ডিভিসি কর্তৃপক্ষ, তাহলে আমাদের যখন তখন জলের বিপদ হতে পারে তর্পণ করতে যেয়ে পড়ে। কারণ জলের পরিমাণ অনেকটাই বেড়ে আছে, যেহেতু ভারী বৃষ্টি ঝাড়খণ্ডে হয়েছে বাংলাতে হয়েছে, তার যে জল পরিমাণটা মাইথন জলাধার পাঞ্চায়েত জলাধারে ধরা পড়েছে, সেই জলটা ছেড়ে যে ডিভিসি কর্তৃপক্ষ সেই জল ছাড়ার পরে জল কিন্তু দামোদর নদী বয়ে যাচ্ছে। আর জলের পরিমাণ প্রচুর পরিমাণে জল বইছে, তার জন্য জলের বেড়েও আছে নদীতে জল। একদমই জয়ন্ত, বোঝা যাচ্ছে। ধন্যবাদ।